কোথায় যাবো আমি? স্বামীর ঘর ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে। তোমার যৌবন আছে। না না, আর আমি যে পারছি না। আর কত দুঃখ আমি সহ্য করবো ঠাকুর, আর কত দুঃখ। জানি না ঠাকুর, আমার চলার পথে আর আমাকে কত দুঃখ দেবে, আমি কিছুই জানি না ঠাকুর। তার কাছে বিনতি, এই জীবন আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। আমি পারছি না। পাঠালেন নিয়তি, তার কাছে এই বিনতি, এই জীবন। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার খুব দুঃখ, তাই না? না না, দোকানে কাঁদবে না, একদম কাঁদবে না। চলো, তুমি কাঁদবে, আপনি একটু দাঁড়ান জ্যাঠামশাই। আমি আমি আপনাদের ওষুধ যাচ্ছি, একটু আপনি দাঁড়ান। হ্যাঁ, তুমি তো রোজ লুকিয়ে লুকিয়ে আমাকে ওষুধ খাও। আচ্ছা, তুমি আমাকে ওষুধ খাও কেন বলো তো মা? সে আপনি বুঝবেন না জ্যাঠামশাই। ঠিকই তো। আমি পাগল ছাগল মানুষ, আমি ওসব বুঝবো কি করে বলো? কিন্তু একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারছি, তুমি তোমার স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করছো মা। জ্যাঠামশাই আপনি, আমি আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গেছি। জ্যাঠামশাই আপনি আপনি সত্যি বলছেন জ্যাঠামশাই, আগে থেকে আপনি অনেক ভালো আছেন। চুপ চুপ, ওরা শুনতে পাবে, আর ওরা শুনতে পেলে আবার সেই ইনজেকশন দিয়ে আমাকে পাগল করে দেবে। জ্যাঠামশাই আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। সুখী হও তুমি, সুখী হও, সুখী হও। জ্যাঠামশাই, এই বাড়িতে এখনো পর্যন্ত আমাকে কেউ আশীর্বাদ করেনি জ্যাঠামশাই। আজ সর্বপ্রথম আপনি আমায় আশীর্বাদ করলেন, তাই তো এই আনন্দের চোখের জল আজ আমি ধরে রাখতে পারছি না জ্যাঠামশাই। সবই আমি বুঝি মা, জ্যাঠামশাই সবই আমি বুঝি। জানো, তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমার বড় ইচ্ছে হচ্ছে। তুমি কি আমাকে রান্না করে খাওয়াবে মা? খাবো জ্যাঠামশাই, আজ আমি আপনাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো জ্যাঠামশাই। না 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 না, এখনো সে সময় আসেনি, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি না। দেখি তুমি তুমি ঘরে ছিলে, বাইরে কখন এসছো? আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। আর তাতে তোমার কি? পারে ওই চাতক পাখিরা
ফটিক জল করে আত্মনাদ করছে। আজ আজ তাদের তৃষ্ণা নিবারণ হবে। বাহ, কি মজা, কি আনন্দ। যাও, ঘরের ভিতরে যাও। যাচ্ছি। তবে জেনে রেখো, মহাপ্রলয় হতে আর বেশি দেরি নেই। হয়েছে দেখতে পাচ্ছ বটগাছটা? ও ভাবছে আমাকে কেউ ছুতে পারবে না, কিন্তু ও জানে না মহাপ্রলয়ে ও ধ্বংস হয়ে যাবে। তুমি মৃত্যুর অরঙ্গজে শত সহস্র চলো নাই তার বিশাল সাম্রাজ্য রক্ষা করতে পারেনি। তার ওই মোগল বিশাল সাম্রাজ্য তাজের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর তোমার ওই সুখের সংসার পলির পালের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। যত সব আগে শেষ করুন, তোমাকে আমি শেষ করে দেবো। বাবা, কি হলো, এত ভয় কি? মজুমদার বাড়ির বউ হয়েছে তুমি। বাবা, তোমার এত ভয় শোভা পায় না। মানে বাবা, তোমার বিশ্বাসে বাবা, উপযুক্ত পরিচয় আমি দেবো। বাবা, আদর্শ বোম্বে থেকে ফিরে এলেই বাবা, এখনো তার 2-4 দিন আসতে দেরি আছে। বাবা, এই সুযোগে আমি তোমার ঘোড়া রাস্তা দিয়ে বার করতে পারবো। আমি বুঝিয়ে বলছি, জামাই বাবু চান না তুমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকো। আমি ঠিক বলছি তো জামাই বাবু? Yes, you are right. আজকে ওকে দাদা, এতখানি নিন্দা আপনারা হবেন না। পুত্রবধূ বলে যদি শিকার যায় বা করবে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার এই সেই দুর্ভাগ্যের জন্য আপনাদের কোনদিন আমি কাউকে দায়ী করবো না। শুধু দয়া করে আপনাকে তুমি পায়ে পড়ে বলছি, আমাকে এই বাড়িতে শুধু একটিবার থাকতে দিন বাবা। কিসের অধিকারে তুমি থাকবে? তা তো আমি বলতে পারবো না, শুধু আমি এইটুকুই জানি, মেয়ে স্বামীর ঘর স্বর্গ, তাই এই স্বর্গকে আমি কাটিয়ে দেবো। শত দুঃখকে আমি দুঃখ মনে করবো না। আপনাদের পথে রেখে কাটাতে আমি আপনাদের পায়ে ধরে শুধু থাকবো। আমার আপনারা তাড়িয়ে দেবে না, কিছুতে না। এই মজুমদার বাড়িতে তোমার ঠাঁই হবে না। কোথায় যাবো আমি? স্বামীর ঘর ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে, তোমার যৌবন আছে। একটা স্বামী গেলে আর একটা স্বামী তোমার জুটে যাবে। না না, ওই মধুরবে ভ্রমণরা তোমার চারিপাশে গুঞ্জন করবে। আপনার লজ্জা করে না? আপনি না আমার গুরুজন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই সংসারে আমি কোনো কিছুই আপনাদের কাছে দাবি করবো না। শুধু এই হতভাগীদেরকে এই বাড়িতে কাটতে দিন। তুমি দেখছো কি? বলুন জামাই বাবু। তুমি কি পাথর হয়ে গেলে নাকি? কেন? আমি তো দেখতে পাচ্ছ না এই মেয়েটার কত কষ্ট? বাবা, তুমি তো জানো আমি কারো কষ্ট দেখতে পারি না। বাবা, তাই ওর কষ্ট লাঘব করতে ওর চিতে সিঁদুর মুছে দাও।
বাদে ভেঙেছিলাম তোমার হাতের শাখা। ও ভগবান, ওই কত দুঃখ দিলে এত ভাগিনি গে। শেষ পর্যন্ত আরে তাহলে দেখছো কি আমরা? তোকে কোন আদেশটা দিয়ে ঘর থেকে বের করে দাও? ওরে ভাঙি দিয়ে আসছে হালকা লাগাই নিতে আপনাদের আর কত- তুমি কি দেখতেছো আমি নিজেই চলে গেছি এই বাড়িতে। শুধু গরিবের মেয়ে এইটুকুনি আমার দোষ। শুধু এই অপরাধে আমার উপর এত বড় আপনারা অবিচার করলে তার শাস্তি একদিন আপনাদের পেতে হবে। তার শাস্তি একদিন পেতে হবে। প্রতিপরায়ণা যদি সতী নারী হয়ে থাকি তাহলে এই আমার কথা অভিশাপ দিয়ে গেল আমাকে। আরে প্রাণে পরে লেগেছে কিনা? শুনো আমলান, যেমন করেই হোক আপনাকে বলতে হবে না জামাই বাবু, আমি সব ব্যবস্থাই করে রেখেছি। ওই বাইরে আমার লোক তৈরি হয়ে আছে। কিন্তু খুব সাবধান, আদর্শ যেন কোনোদিন জানতে না পারে। আর হ্যাঁ, নিখুঁত অভিনয় করে আদর্শকে বুঝাতে হবে যে ও আমার পুত্রবধূ স্বেচ্ছায় ত্যাগ করেছে। জামাই বাবু এখন এখন ছেলে মানুষ, তাহলে আমাকে চিনতে পারলো না। আমি একটা পাক্কা অভিনেতা। এই রঙ্গমঞ্চে অভিনয় করলে অনেক সুনামত অভিনয় করতে পারতাম, কিন্তু এই হতভাগ্য শিল্পীদের পেট ভরে কিন্তু মন ভরে না। ও কি আনন্দ আমার! আদর্শ বোম্বে থেকে ফিরে এসে দেখবে ওর প্রাণ পাখি খাঁচা খুলে উড়ে গেছে, আর এদিকে আমি ওই মল্লিকাকে বুকে চেপে ধরে ওর যৌবন সমুদ্রে সাঁতার কাটবো। শুধু কি চাই, এই আইরনের চাবিটা আজ আমার হাতের মুঠোয়। জামাই বাবুর অনেক টাকা, এই সুযোগ বুঝে ওর সমস্ত সম্পত্তি গ্রাস করে আমি ওকে পথের ভিখারি করে ছাড়বো। সামনে ঘুঘু পিছনে খান, আমার নাম। ভেতরে আসতে পারি? ওখানে আপনি আমাকে চিনবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? হ্যাঁ, আপনার বন্ধু রমেশ বাবু আমাকে পাঠিয়েছে। রমেশ? বন্দর এলাকায় আমার একটা ছোট কারবার আছে, আর সেই সূত্রে রমেশ বাবুর সঙ্গে আমার